নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এক দারুণ স্বাদের রেসিপি করব। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, কটা জিরে। ফোড়নটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেঁয়াজ বাটা। মশলাটাকে আমি কষিয়ে নিচে নামিয়ে নিয়েছি। এখানে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। এই মাংসতে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি, নুন, হলুদ, আদা, রসুন, টক দই, সমস্ত মশলা দিয়ে, আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 3-4 ঘন্টা আগে। সেটাকে আমি এখন বসিয়ে দিয়েছি। তারপরে একটু কষা কষা করবে, আমি এই মশলাটাকে ঢেলে দেবো। মেখে রাখা মাংসটাকে আমি ভালো করে সাঁতলিয়ে নিয়েছি। আমি এবার ভেজে রাখা মশলাটা দেব। দেখো বন্ধুরা, আমি এবার ওপর দিয়ে সেই কষানো মশলাটা, ফোড়নটা সব দিয়ে দিলাম। এবার আমি ভেজে তুলে রাখা আলুটাকেও মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এবার মাংসটা নামিয়ে নেব। এখানে গরম জলও সসপ্যানে রাখা আছে, আমি এখন এই সসপ্যানে ঢেলে দেবো। আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংসটা এবার নামিয়ে ফেলছি। এই যে মাংসটা নামিয়ে ফেলেছি। বন্ধুরা, কার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এইভাবে একবার করে খেয়ে দেখবে। আজকে পুরোপুরি অন্য রকমভাবে আমি মাংসটা রান্না করেছি। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।